একটা আদর্শবান নারী চায় এই পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে, কিন্তু তার ভালোবাসার মানুষের হাতটা কখনো ছাড়তে চায় না। নারীটা দেখবেন যদি একটা পুরুষ মানুষকে সত্যিকার অর্থে ভালোবাসে আর সেই পুরুষ মানুষটার সঙ্গে তার সুসম্পর্ক থাকে, অন্তরের সম্পর্কটা থাকে, ভালোবাসা থাকে, মায়া কায়া সব কিছুতে জড়িয়ে থাকে, সেই নারীটাকে আপনি হাজার হাজার কোটি টাকার স্বপ্ন দেখালেও সেই পুরুষ মানুষটার কাছ থেকে কোনো দিন সরিয়ে নিতে পারবেন না। এবার কখন সেই নারীটা চলে যায় জানেন? যখন সেই পুরুষ মানুষটার কাছ থেকে কোনো আস্থা, ভালোবাসা, কোনো মায়া, মহব্বত, কোনো কদর, সম্মান কিচ্ছু পায় না, স্বীকৃতি কোনো কিছু যখন পায় না, তখন সেই নারীটা চলে যায়। আর কখন যায়? যখন সেই পুরুষ মানুষটা তাকে নির্যাতিত করতে করতে, সেই পুরুষ মানুষটা যখন তাকে যন্ত্রণা দিতে দিতে, কষ্ট দিতে দিতে, নির্যাতিত করতে করতে তাকে পুড়ে ফেলে, তখন সেই পুরুষ মানুষটাকে ছেড়ে সেই নারীটা বাধ্য হয় চলে যেতে। কিন্তু তখন যখন নারীটা এই পুরুষ মানুষটার কাছে থেকে এত ঢলে পিষে একদম নিঃস্ব হয়ে গেছে, তখন কেউ শুনতে পায় না। সেই পুরুষ মানুষটা এত কিছু সেই নারীটার সঙ্গে করে, তখন কেউ জানে না, কেউ শুনতে পায় না, কেউ বুঝতেই পারে না। আর যখন সেই নারীটা চলে যায়, তখন সমস্ত দোষ, সমস্ত খারাপ, সমস্ত মন্দ সব কিছু সেই নারীটার উপরে গিয়ে দায়বদ্ধতা সবাই ফেলে দেয় তার উপরে। কেউ জানতেও চায় না সেই নারীটা কেন সেই পুরুষ মানুষটাকে ছেড়ে চলে গিয়েছে, বা কেন যেতে বাধ্য হয়েছে, কেন সে সেখানে থাকতে চাচ্ছে না। সেই কথাটা না পৃথিবীর কোনো মানুষ জানতে চায় না, জানেও না। কিন্তু নারীটা নীরবে নীরবে সেই পুরুষ মানুষটার যন্ত্রণার মধ্যে থেকে থেকে, চাপে থেকে থেকে, নির্যাতিত হতে হতে তার সমস্ত দেহ, সমস্ত পার্ট একটা একটা করে খুলে যায়। এতটা কষ্ট করে যেন পৃথিবীতে আর 100টা নারীর মধ্যেও খুঁজতে পাওয়া যাবে না। কিন্তু দিন শেষে কী হয় জানেন? যে নারীটা নীরবে যন্ত্রণা সহ্য করে তিল তিল করে নিজেকে শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, নিঃস্ব করে দিয়েছে, নিজেকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে গেছে, সেই নারীটাই একসময় সে সবচেয়ে বেশি দোষী হয়। দিন শেষে সেই নারীটাই কলঙ্কিত হয়, সেই নারীটাই অপরাধী হয়। আর যে পুরুষ মানুষটা নীরবে নির্দ্বিধায় সব কিছু করেছে, সেই মানুষটা আসলে পৃথিবীর মানুষের কাছে, সমাজের কাছে দুধের দোয়া পরিপাটি হয়ে তুলসী পাতার মতো পবিত্র হয়ে যায়। সে নিজের কাছে নিজেকে জাহির করে, আমি খুব ভালো, কিন্তু আমি এতটাই ভালো, আমাকে কিভাবে কষ্ট দিল, আমাকে কিভাবে ছেড়ে গেল। কিন্তু পুরুষ মানুষটার ভিতরে যে গুণাগুণগুলো রয়েছে, সেগুলো তার কেউ জানে না। শুধুমাত্র কে জানে? সেই একমাত্র নারী, যে তার নির্যাতিত, তার শিকার হয়েছে, তার কাছ থেকে তার নির্যাতনের শিকার হয়েছে সেই নারীটা, শুধুমাত্র সেই জানে। তো এ ধরনের পুরুষ মানুষদেরকে একটি কথা বলবো, ভাই, আপনার কাছে যদি ভালোবাসা থাকতো, আপনার কাছে যদি মায়া থাকতো, আপনার কাছে যদি যত্ন থাকতো, আপনি যদি আগলে রাখতেন, সারাটা পৃথিবীর সুখের বিনিময়েও সেই নারীটা আপনাদের হাত ছেড়ে কখনোই যেত না। তো বন্ধুরা, আজ আমি এই ভিডিওর মাধ্যমে একটি কথাই বলতে চাই। শুধু এটাও বলবো না যে ভালোবাসা আর মায়ার কাছ থেকেও কোনো নারী চলে যায়। যে নারী চলে যায় সেটা হচ্ছে অন্য ক্যাটাগরির নারী। সত্যিকার অর্থে আদর্শবান নারীরা কখনো যায় না। যারা আদর্শ ছাড়া ক্যাটাগরিতে চলে, সেই নারীরা যায়। তো তাদেরকে তো নারীর কাতারে ধরা যায় না, তাই না? যারা সত্যিকার অর্থে আদর্শবান নারী, তারা কখনো সেই পুরুষ মানুষটাকে ছেড়ে যায় না, যে পুরুষ মানুষটা তার ভালোবাসার মানুষ, যে তাকে ভালোবাসা দিয়ে আগলে রাখে। তো বন্ধুরা, যারা আপনারা আমার আজকের ভিডিওটা দেখবেন, আমার চ্যানেল থেকে দেখলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, আমার পেজটাকে ফলো করে দিবেন। যারা টিকটক থেকে দেখবেন, আমার ছোট্ট একটা ফ্যামিলি থেকে ঘুরে আসবেন। আর কমেন্ট করে জানাবেন বন্ধুরা, আজকের গল্পটা আমার কতটুকু রিয়েলিটি রয়েছে, কতটুকু বাস্তব, কতটুকু এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে চলছে সেই গল্পটার ক্যাটাগরিগুলো। তো বন্ধুরা, আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার এনি টাইম দেখা হবে নতুন কোনো গল্প বাস্তবায়ন নিয়ে, কোনো স্টোরি নিয়ে, কোনো গল্পের মধ্যে যে সত্যতাগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলা হবে আপনাদের সাথে। আমার এনি টাইম দেখা হবে, কথা বলা হবে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। যারা দেশে এবং দেশের বাইরে প্রবাসে রয়েছেন, যত আমার প্রাণপ্রিয় বন্ধুরা, সবাইকে জানাচ্ছি, বড়দেরকে আমার তরফ থেকে সালাম, আর ছোটদের জন্য রইল আমার এক বুক ভালোবাসা।
প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, যে যেখানে রয়েছেন সেখান থেকে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো স্টোরি, নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।